মোবাইলে দেখছি এলা এই যে থানায় কছি মোবাইল কি দেখে থানায় এলেন? মানে আমার এই যে ছেলেটা আমার আমি মোবাইলে দেখে চিনি বলেছি একজনকার মোবাইল আসছিল তা ডাকে আমাকে নিজে দেখালাম যে দেখো আপনার ছেলে নাকি আমরা চিনি ফেলেছি। আপনার ছেলে যে নিখোঁজ সেটা কি সোশ্যাল মিডিয়া মানে মোবাইলেও ছড়িয়েছিলেন? হ্যাঁ মোবাইলেও দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মোবাইলে কোথায় দেখলেন, কোথায় আছে সেটি আমার সঠিক খোঁজ পাচ্ছি না। দেখলেন না কোনো ভিডিও দেখলেন? না ওই মোবাইলটা ছবি। ছেলেকে দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি বাবা। সেটা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ সেটা জানিয়েছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে দেখো কোথায় আছে ঠিকানাটা আমাকে দাও, কোন জায়গায় আছে নাই। মোবাইল নাম্বার চাই। এটা কে পোস্ট করেছে বা ফেসবুকে কিভাবে এটা দেখলেন, এটা জানতে পেরেছেন? এখন কোথা থেকে মোবাইলে আসলো মানে খুঁজতে খুঁজতে মানে পায়ে আমাকে সংবাদ দিয়েছে। সংবাদ দিতে বলে হ্যাঁ ওই আমার বাড়ির পাশের একটা লোক তো ওই মোবাইল ঘাটতে ঘাটতে পায়ে আমার তাকে বলেছেন যে এটা কোথাকার বা কোন জায়গা থেকে কোথায় আছে, কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা? ও এখন করতেছে যারা বুঝতে পারছে না, কাউ বুঝতে পারছে না। ওই ছবিটা যেটা দেখিয়েছে যে কোথায় আছে সেটা পুলিশকে দেখিয়েছেন? দেখছে, দেখাচ্ছে ছবিটা দেখাচ্ছে, মোবাইল থেকে বাইর করে দেখাচ্ছে। কি বললো থানা, কি বললো? কলে নাম্বারটা রাখবে, ঠিক নিয়ে রাখবে। তারপরে আপনাদের অনুমান কি ছেলে কোথায় আছে? কোনো একটা অনুমান করতে পারছেন যে হয়তো একটু দূরে চলে গেছেন, বা এটা ছবিটা দেখে কি বুঝতে পারছেন? মানে ও আশেপাশের লোক বলতেছে যে এটা দেখা যায় তো ঢাকায় গেছে, ঢাকার ইয়ে দেখা যায় বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ কিভাবে যেতে পারে? হ্যাঁ সেটা তো আমি মানে চাংড়াবান্ধা দিকে যে একটা ট্রেন যায়, চাংড়াবান্ধা দিয়ে হয়তো শিলিগুড়ি ওই দিক দিয়ে। বাবা এখন পুলিশ ধরিয়ে এখন বাংলাদেশ পাঠিয়ে দিল না, মনে করো তোমার মতো অন্যরকম চাংড়া থাকে না গুলি ডাঙে ডুড়ি কি জানি দিচ্ছে ট্রেন তুলি, মানে নেড়া দিয়ে ভাত খায়, তাও দিছে যে পাকার মধ্যে খাবার। ছেলে আপনার বাঁ হাত দিয়ে ভাত খায়। হ্যাঁ আর ওই ভিডিওটা দেখেছেন বা ছবিটা দেখেছেন যে সে বাঁ হাত দিয়ে ভাত খায়? ভাত দিচ্ছে, পাকা দিচ্ছে বাবা, খালি পাকা দিচ্ছে একটা। আর মুখ টুক দেখে চিনতে পারছেন? হ্যাঁ বাবা মানে দাড়ি ছিল বোঝা যাচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ দাড়ি ছিল, ভ্যাট হয়েছে, নেড়া দেখাচ্ছে। এখন ভাত খাওয়াটা কি হচ্ছে, ডাকাইছে না কি করছে বাবা, কিন্তু সেটা তো ক্ষতি বাড়িতে যেহেতু দেখা নাই। নেড়া দেখাচ্ছে, তাও খালি পাকা দিচ্ছে, একটা পিপারও দেয় নাই, একটা প্লেটও দেয় নাই, খাচ্ছে। ছেলের নামটা বলবেন? হরিবালা বর্মন। হরিবালা বর্মন। আপনাদের বাড়ি হলো বামনহাট কালমাটি, সাহেবগঞ্জ থানা। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে দেখছেন, এই ব্যক্তি হারিয়ে গেছে, তার নাম হরিবালা বর্মন, তার বাড়ি বামনহাট কালমাটিতে, দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত বামনহাট কালমাটি। হরিবালা বর্মন 2 বছর হয়ে গেছে তিনি হারিয়ে গেছেন। তার বাবা মা পরিবার তাকে খুঁজছে, পাচ্ছে না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে, থানাও খোঁজাখুঁজি চেষ্টা করেছে, আমরাও থানার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আরও করব। তবে যারা ভিডিওটা দেখছেন না, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে হরিবালা বর্মন ফিরে আসে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তারা ছবি বা ভিডিও দেখেছে, ভিডিও দেখে তারা অনুমান করছে এটা তাদের ছেলে হতে পারে। আমরা সেই ছবিটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা বলছেন যে সেই ছবি দেখে পুলিশকে শনাক্ত করার চেষ্টা করছে। তবে আপনারা ভিডিওটি ছড়িয়ে দিন। হরিবালা বর্মন আমরা চাইছি ফিরে আসুক, মা বাবার কোল 2 বছর থেকে খালি রয়েছে। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন। আপনার কি নাম? মোর জয়ন্তী বর্মন। জয়ন্তী বর্মন আপনার নাম। আপনার কি নাম? রামভোলা বর্মন। আমরা ভিডিওটা আমাদের পেজে অবশ্যই পোস্ট করব, এবং যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে একটু বলে দেবেন শেয়ার করার জন্য, যাতে তারা ভিডিওটা অনেকের কাছে পৌঁছায়, একটু বলে দেবেন। দর্শক আপনি আমার বাচ্চাটা ছেলেটা হারিয়ে গেছে, আপনারা যাতে দর্শককে একটু জানিয়ে দিবেন। সবাই খোঁজাখুঁজি করে, হ্যাঁ সবাই খোঁজাখুঁজি একটু করেন, যাতে আমার ছেলেটা আমার কোলে আসে, এই আপনার কাছে আবেদন। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আপনাদের ছেলে কবে হারিয়েছে? 2 বছর হয়ে গেল হারিয়েছে। এখন কোথায় গেছে না গেছে বলতে পারি না। থানায় রিপোর্ট দিলাম,
তাও কোনো কিছু করতেছে না। কিভাবে হারালো? ভোরের সময় যে 5টার সময় গেছে, এলা কোন জায়গায় আছে নাই, কোথায় আপনাদের বাড়িটা? কালমাটি। কালবাটি থেকে হারিয়েছে। তাহলে ট্রেনে গেছি, সাহেবগঞ্জ থানায় আপনারা ট্রেনে সাহেবগঞ্জের থানায় করছি, কোনো ইয়ে করে না, করেছিলেন? আচ্ছা, না কোনো থানা ইয়ে করে থেকে না। খোঁজাখুঁজি করেছে? হ্যাঁ, থানা কই কিছু ইয়ে করে না, কেনায় না। বড় বাবুর সঙ্গে কথা বললাম, তাও কিছু করলো, হ্যাঁ যান আপনি, আমরা দেখবো, কিছুই করলো না। ছেলে হারানো 2 বছর হয়ে গেছে। 2 বছর হবে। কোথায় কোথায় খুঁজলেন বা কোথায় কোথায়? হ্যাঁ, কোথায় শিলিগুড়ি, কেনকা আত্মীয় বাড়ি সাত্মীয় সব কিছু খুঁজছি, কেনকা বানেশ্বর, শিলিগুড়ি সব কিছু বাবা খুঁজছি, পাই নাই। ছেলের বয়স কত ছিল? 30 হবে। 30-35। তাহলে 30 বছরের ছেলে কিভাবে হারিয়ে গেল? কোনো মানসিক সমস্যা ছিল? হ্যাঁ, মানসিক সমস্যা ছিল। হ্যাঁ, মানসিক সমস্যা ছিল। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়িতে বেরিয়েছি বাবা ভরে। এর আগেও কি এরকম কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, এর আগে সে ছিল, কেনকা নিয়ে আসছি, বললাম মূর্তি নিয়ে আসছি। এর আগেও বাড়ি থেকে বেরিয়ে গেছি। থানা থেকে আনছি একবার। আচ্ছা, তাহলে কত সালে এটা আপনাদের ছেলে হারিয়ে গেছিল? 2 বছর আগে বললেন যেটা। এটা বলতে পারবো না বাবা কত সালটা। মানে আজকে 24, 22। হ্যাঁ, 22 দিকে। হ্যাঁ, 22 সালের দিকে। হ্যাঁ, 22 সালের দিকে। হ্যাঁ, এখন কি চাইছেন? পুলিশের কাছে গেছেন তো, আবার শুনলাম পুলিশের কাছে তো আবার গেছেন শুনলাম। হ্যাঁ, পুলিশের কাছে গেছি। হ্যাঁ, কি কথা হলো বা কি খোঁজ, তারা কতদূর কি খোঁজ হয়েছিল? করলো? কি বলছে? কইছে বলে আমরা নেখা পড়ি করে দেবো, পরীক্ষা ঠিক নিয়ে পান, হ্যাঁ, খোঁজ করো। খোঁজ করো। তখন তোমরাই খোঁজ করে বিয়ে করবে না, আমরা কেমন করে খোঁজ করি। বলে কোন জায়গা আছে ঠিকানাটা নেও, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা। এই কথা বলছি আর কি, বলে থানায় আমি তো যাইনি, তোমরা কাকিমা গেছে।